এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন হচ্ছে সকালবেলা সকালবেলা কিছু জামা কাপড় কেচে দিয়েছি, সেইগুলোই ছাদে এসেছি মেলতে। তো এখন এই যে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর রোদ তো নেই, অনেক দিন হয়ে গেল প্রায় রোদের দেখা নেই। তো প্রায় 4-5 দিন ধরে মানে রোদই ওঠে না। জামা কাপড় আজকে কটা ধুই, কালকে কটা ধুই, এই করে করে আর কি চলছে। ফ্যানের নিচে মেলে মেলে আর কি জামা কাপড়গুলো শুকোচ্ছে, রোদই উঠছে না। তো কি করব, অনেকেই বলছে এই ভাদ্র মাস পুরো নাকি বৃষ্টি হবে, পুরো মাসটাই নাকি বৃষ্টি হবে, তো অনেকে তাই বলছে। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো মেলে নিই। আর আমি তোমাদের আজকে কিছু কথা শেয়ার করব যে কিছু কিছু মানুষ মানে নিজেদের মানুষই আর কি এরকমটা বেশি হয়, নিজেদের ক্ষেত্রে আর কি বেশি হয়। তো আমি ভিডিও করি, আমাদের বাড়ির কারো প্রবলেম না, তাহলে তাদের কেন এত প্রবলেম আমি জানি না। আমার ভিডিওগুলো দেখবে, আবার এর কাছে ওর কাছে বলবে যে এই করেছে, এই সব ভিডিও করেছে, এই ভিডিও করে কিচ্ছু হবে না। তো অনেকেই অনেক কিছু বলে, আবার যাদের কাছে বলে তারা এবার আমার কাছে বলে দেয়, জানিস তোকে তোকে না এইসব বলেছে। তো খুব খারাপ লাগে তখন শুনলে। তো তারা মনে করে যে তাদের মনে হয় ওই একটা দুটো সাবস্ক্রাইবার, ওই দু একটা ভিউজেই যেন সব কিছুই হয়ে যাবে। তো সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে, আবার সাবস্ক্রাইব করে। আমি কিন্তু বুঝতে পারি, কারণ যখন সাবস্ক্রাইব করে না তখন না ওই নোটিফিকেশান আসে। তো আমি এরকম মানে খেয়াল করেছি, মানে দুবার তিনবার একই রকম মানে নোটিফিকেশন, একবার সাবস্ক্রাইব করছে আনসাবস্ক্রাইব করছে। আনসাবস্ক্রাইব করাটা হয়তো দেখায় না, নোটিফিকেশান আসে না, কিন্তু সাবস্ক্রাইব করলে না নোটিফিকেশান আসে। তো যাই হোক, লোকে যত আমাকে বলবে আমি ততই বেশি বেশি ভিডিও বানাবো, দেখি কি করে। তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর রোদ দেখো মানে উঠতেই চাচ্ছে না। তো কি বলবো, দুদিন ধরে কোনো রোদের দেখা নেই। তো ওয়েদারটা এরকম, বৃষ্টি না কিন্তু রোদ ওঠে না, তো এরকমটা। তো যাই হোক, এখন যাবো নিচে। আর দেখো আমার কি হয়েছে, এখানটা তেল পড়েছে। কালকে মাছ ভাজতে গিয়ে তেল পড়েছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। প্রথমে ভেবেছিলাম যে হয়তো কিছুই হয়নি, পরে দেখলাম যে এরকম হয়ে গেছে। দেখো কতগুলো। তো যাই হোক, এখন যাব নিচে। আর এই যে অয়নের চেনটা পরে নিয়েছি, কারণ এটা ঘরেই ছিল আর আমার গলাটা অনেক দিন ধরেই ফাঁকা আছে। তো সে কারণের জন্য ভাবলাম যে তাহলে ওর ওর চেনটাই পরি। আর ওর চেনটা একদম ছোট, তো বেশ ভালো লাগে আমার, এমনি ছোটো চেনই ভালো লাগে। আর আমার যে চেনটা ছিল ওটা না কি হয়েছে, মানে ওটা যেহেতু ডিজাইনটা এরকম মানে ছক্কাটা ছক্কাটা ডিজাইন, তো এক সাইড না খুলে গেছে। তো সে কারণের জন্য ওটা আর পরিনি। আর ওটা অনেকটা মোটা, ভালো লাগে না অত মোটা জিনিস পরতে, সবসময় ছোট আর সরু জিনিস পরতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন যাব হচ্ছে নিচে। তো এই যে গাবলাটা নিয়ে নিলাম, এটাই আর কি জামা কাপড়গুলো এনেছিলাম। তো এখন যাচ্ছি নিচে, জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি ওই যে। তো এখন নিচে যাই। তো নিচে চলে এসেছি, আর এখন দুটো ডিম সিদ্ধ বসিয়ে দেব অয়নের জন্য আর হচ্ছে শুভর জন্য। তো শুভকে তো তোমরা অনেকেই চেনো, শুভ হচ্ছে আমার জায়ের ছেলে। তো অয়নের জন্য আর শুভর জন্য দুজনের জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর এইগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, আমাদের বাড়িতে মুরগি আছে। তোমাদেরকে ছাদে একদিন দেখিয়েছিলাম না খাঁচাটা, তো মুরগি দেখানো হয়নি, তখন খাঁচাটা দেখিয়েছিলাম। তো সেখানে আর কি দুটো মুরগি আনা হয়েছে, তো তাদেরই আর কি ডিম। তো এই যে সিদ্ধ বসিয়ে দিয়ে দিয়ে তারপরে আর কি ঘরে আসলাম, ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি। আজকে আর চাদরটা তুলে ঝাড়লাম না, এইভাবে আর কি ঝেড়ে নিচ্ছি, কারণ রোজ রোজ এরকম তুলে ঝাড়তে ভালো লাগে না। তো এমনি আর কি একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। ওইদিকে ডিম সিদ্ধ বসিয়ে এসেছি, তো ভাবছি ওদের দুজনকে দুটো ডিম সিদ্ধ দেবো, তারপরে আর কি রান্নাটা বসিয়ে দেবো। তো বালিশগুলো জায়গা মতো রেখে দিলাম, তারপর এই যে বিছানার চাদরটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি জানো তো কখনো কারো ঝামেলা, কখনো কারো কিছুতে যেতে চাই না, নিজের মতো করে থাকতে চাই। তবুও জানি না কেন আমাকে নিয়েই মানে কথা হয়, এই করে ওই করে। আমি মানে বুঝতে পারি না কেন এরকমটা হয়, আমার সঙ্গেই কি হয় না আরও কারোর সঙ্গেও হয়। আমি জানি সব মানে সব মানুষ সবার কাছে কোনো দিনও ভালো হতে পারে না, কারোর না কারো কাছে খারাপ সে হবে। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেলছি ভিডিওর প্রথমে, তো এইসব কথা আর বলা যাবে না, কারণ আমার ভিডিও মানে দেখবে তারা, তারপর তারা বুঝতে পারবে যে হ্যাঁ আমাদেরকেই বলছে, তারপরে এসে আবার আমাকে ধরবে। আমি ওইসব চাই না।
তো যাই হোক, যেরকমটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি সেরকমই শেয়ার করব। তো এদিকে দেখো জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে আছে, আর আজকে রান্না করব ডাল। তো ডালটা সিদ্ধ হয়েই গেছে, তো ডালটা এখন আর কি জল দিয়ে দেবো, আর কি ডালটা হাতা দিয়ে ঘুটে তারপর আর কি জল দিয়ে দেবো। আর এখানে দেখো অয়ন আর শুভর দাদু মানে আমার শ্বশুরমশাই দুজনের জন্য পুজোর জামা নিয়ে এসেছে। তো আজকেই পুজোর জামা নিয়ে আসলো, আর আজকেই দেখো দুজনের পরা হয়ে গেছে জামা দেখে। তো কে আগে পড়বে, তো পড়ার জন্য দুজনেই বায়না শুরু করেছিল। তো তো এখন হচ্ছে বিকালবেলা, আর এখন আমি কি করছি জানো, বিকাল না প্রায় সন্ধ্যাই হয়ে গেছে বলা চলে, কারণ 6টা বেজেই গেল প্রায়। তো এখন আছি আমি রান্নাঘরে, আর অয়ন ঘরে ঘুমাচ্ছে। আর রান্নাঘরে কি করছি দেখবে, এই দেখো আজকে দুপুরে এই মাছটা এনেছে, তো এরকম গোটাই এনেছে। তো আমাদের সবসময় মাছ কেটেই আনে, তবে আজকে গোটাই এনেছে। আর দুপুরবেলা রান্না হয়ে গেছিলো, যেহেতু ডাল রান্না করেছিলাম আজকে, তো সে কারণের জন্য না মাছটা ওইভাবে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আর কি কেটে নিচ্ছি। তো আঁশটা আমি ছাড়িয়ে নিলাম, এই চামচটা দিয়ে আঁশটা ছাড়িয়ে নিলাম। তো এখন আর কি বাইরে গিয়ে পিস পিস করে কেটে ধুয়ে তারপর আর কি নিয়ে আসবো। আর রান্নাঘরে আঁশটা ছাড়ালাম, আর রান্নাঘরটা জানো তো আজকে এখনও মোছা হয়নি। তো ভাবলাম রান্নাঘরেই তাহলে বসে বসে আঁশগুলো ছাড়িয়ে নিই, তারপর আর কি মাছটা ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তো এই আর কি। আর অয়ন তো এখন ঘুমোচ্ছে। আর তো যাই হোক, চলো এখন মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসি। রাত্রেবেলা মানে ভাজা করে দেবো, আর হচ্ছে কালকে রান্না করবো। আজকে তো আর রান্না করা যাবে না, কারণ ডাল আছে, অনেকটাই ডাল রয়েছে। তো এই আর কি, তো শুধু রাত্রে ভাজা করে দেবো। তো চলো, অয়ন ঘুম থেকে ওঠার আগে তাড়াতাড়ি করে মাছটা কেটে পরিষ্কার করে নিই। তো চলো। তো মাছটা কেটে ধুয়ে তারপর অনেকটা টাইম মাঝখানে কাটিয়ে তারপর এই যে এখন আসলাম। এখন বাজে হচ্ছে ওই রাত 8টার মতো। তো এখন আমি এই যে মাছ ভেজে নিচ্ছি, তো 3 পিস মাছ ভাজা করছি। আর মাঝে অনেকটাই টাইম কেটে গেছে, 2-1টা বাসন ছিল সেইগুলো ধুয়েছি, তারপরে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করেছি, তারপর স্নান করেছি। তো সকালেও একবার স্নান করেছি, কিন্তু তারপর মাছ টাছ কাটার পরে না আবারও আরেকবার স্নান করে নিলাম। তো তারপর এই যে এখন বাজে হচ্ছে 8টা, মাছ ভেজে নিচ্ছি। আর একটু মাছের তেল ছিল, তো সেইটা না আর কি একটু বেগুন আর আলু আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো অনেক দিন মানে মাছের তেলটা আর কি রান্না করা হয় না, তো আজকে করব অনেক দিন পর। যেহেতু শুধু ডাল রয়েছে, আর দুপুরে আলু সিদ্ধ দিয়েছিলাম, কিন্তু আলু সিদ্ধটা নেই, শুধু ডাল রয়েছে। সে কারণের জন্য ভাবলাম যে মাছ ভাজা করি, আর সঙ্গে ওই মাছের তেলটুকুও ভেজে নিই। তো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইতে, তারপরে হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে হচ্ছে মাছের তেলটা দেব, দিয়ে তারপর ভাজা ভাজা করে ওই সবজিটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আর কি ঢেকে আর কি রান্নাটা করব। ঢেকে ঢেকে রান্নাটা করলে কি হয়, মানে সব সবজিগুলো ভালোভাবে গলে যায়, তো ভালো হয়। আর এটা যেহেতু শুধু ভাজাই হবে, এর মধ্যে জল টল কিছুই দেবো না, শুধু ভাজাই হবে, সে কারণের জন্য মানে মাছের তেলটা এই যে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এই যে এখন দিয়ে দেবো। আর মানে খুব ফুটছিল জানো তো তেলটা, সে কারণে আমি দূরে দাঁড়িয়েছিলাম, ভয় লাগে, কারণ তেল ছেটে তো খুব, তো সে কারণের জন্য ভয় লাগে। তারপর এই যে সবজিটা দিয়ে এখন একটু নুন দিয়ে ঢেকে দেবো, যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। আর তোমাদের দাদাভাই তো সেই আস্তে আস্তে ওই 9:30 10টা এরকম সময় আসবে। তো এখন এই যে এই চচ্চড়িটা করে তারপর শ্বশুরমশাইয়ের ভাতটা দিয়ে দেবো। তো এই আর কি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, কালকে আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকালে ঘুম থেকে উঠেই দেখছি বাইরে বৃষ্টি পড়ছে। তো সে কারণে ঘুম থেকে উঠে দেখো কি বানাচ্ছি এখানে, তো ফটো ফ্রেম বানাচ্ছি কাগজ দিয়ে। এই যে সব এরকম এরকম করে নিয়েছি, আর আমি ইউটিউব দেখেই বানাচ্ছি, কারণ আমি এইসব অতটা ভালো পারি না। তো যাই হোক, চলো দেখাচ্ছি মানে কতটা কি বানালাম। তো এই পেপারগুলো কিনে এনেছিলাম অনেক দিন আগে, বানাবো বানাবো করে বানানোই হয় না, তো ফাইনালি আজকে বানিয়েই নিচ্ছি। তো এই যে এই ফটোটা আর কি দেবো এইটার মধ্যে, তো বানিয়ে নিচ্ছি। তো এই যে বানানো হয়ে গেছে, তো এরকম দেখতে হয়েছে। তো এর মধ্যে শুধু ফটোটা রাখবো, তাহলে হ্যাঁ উল্টো হয়েছে, ফটোটা রাখবো তাহলেই হয়ে যায়। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। তো আগে আমি একবার বানিয়েছিলাম, সেটা হচ্ছে পেপার দিয়ে, আর এটা মানে বানালাম ইয়ে দেবা বাইরে কাছে বাবা ফটোটা কই। তো এই যে এই ফটোটা রাখবো এটার মধ্যে, এই সাইড করে। এখনো আঠাটা ভালো শুকায়নি, মাথাটা ঢেকে যাচ্ছে কেন। আর এটা রাখবো হচ্ছে আমি ওয়ালে রাখবো এটা, কারণ ওয়ালের জন্যই বানানো। কিন্তু মাথাটা ঢেকে যাচ্ছে কেন এটা।
তো যাই হোক চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো দুই ভাই মিলে তো চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো এই যে ছিল ফটো ফ্রেমটা। তো যাই হোক চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।